আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আ পোকো X3 বা এই ধরনের কোনো কাজের ভিডিও না। এটি হচ্ছে স্যামসাং একটি ফোনের ভিডিও এবং কি এটি এত বেশি প্রবলেম হয়েছে বা কমন একটি মডেলের ফোন, যে ফোনটি প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে এবং হচ্ছে এখন পর্যন্ত। তো কুরিয়ার সার্ভিসে আসা একটি ফোন, এটি হচ্ছে স্যামসাং M02s সম্ভবত একটি মডেল। এটি ডেড হয়েছে এবং চার্জিংয়ে লাগানোর পর কোনো ধরনের রেসপন্স নেই। চার্জিংয়ে কোনো লোডিংও টানে না। এটি হচ্ছে সিম্পটম। আর যখনই এ ধরনের সিম্পটম আসে আমরা দেখেই বুঝতে পারি এটি প্রসেসর ইস্যু। কারণ প্রচুর পরিমাণে এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করেছি এবং কাজ করেছি। সেগুলো আলহামদুলিল্লাহ অনেক ফোনই কিন্তু ম্যাক্সিমাম ফোন এগুলো সলভ হয় যদি সঠিকভাবে অ্যা কাজগুলো করা হয়। তো আমি এই ফোনটির যে প্রসেসরের সমস্যা রয়েছে সেই সমস্যাটির সমাধান করব খুব সুন্দরভাবে। কিভাবে কাজটি করা যায় এবং কি উইদাউট রিস্কে কাজটি করা যায় সেই চেষ্টা আমি করব। তো আমি একটু হালকা ড্রিল করে নিচ্ছি, কেটে নিচ্ছি পাশের যে শেলটি রয়েছে যেটুকু আইসি উঠানোর জন্য হালকা একটু কেটে নেওয়া ভালো। অনেকে না কেটেও কাজ করেন, এই জায়গায় না কেটেও কাজ করা যায়, এর আগে আমি করেছি। তো সেক্ষেত্রে দেখুন আমরা যখন একটি আইসি রিমুভ করব যতটা সম্ভব সুন্দরভাবে ঠান্ডা মাথায় এই কাজগুলো করতে হয়। কারণ এর আগের একটি ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছি যে এক ভাই আইসি রিমুভ করতে গিয়ে অনেকগুলো লাইন উঠিয়ে ফেলেছেন। তো আমি এখানে 100 এয়ার ব্যবহার করেছি যেটি হয়তোবা সচরাচর দেখতে পান না। তো এখানে আমি এয়ারটা অনেক বাড়িয়ে আমি আইসিটি রিমুভ করলাম। তো অনেক সময় অনেকভাবে কৌশল অবলম্বন করে কিন্তু কাজ করলে কাজটি সুবিধা হয়। আর এই আইসিটি যেহেতু একটু বড় আইসি সেহেতু আমি এয়ারটা বাড়িয়ে আইসিটি রিমুভ করার চেষ্টা করেছি। তো এই ধরনের আইসি রিমুভ করতে গিয়ে অনেক সময় যেহেতু বোর্ড ফুলে যাওয়ার ভয় থাকে এবং নিচ থেকে লেগ উঠে যাওয়ার ভয় থাকে সেহেতু একটু এয়ার বাড়িয়ে এই আইসিগুলো রিমুভ করলে অনেক ক্ষেত্রেই কিন্তু সহজ হয়। তবে সেক্ষেত্রে আশেপাশে যে আইসিগুলো থাকে বা যেমন ইএমএমসি থাকে সেগুলোতে কিন্তু যেহেতু বাতাস বাড়ানো থাকে সেক্ষেত্রে সেই আইসিটি কিন্তু আবার মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় সিপিইউ রিভলভ করার পর সেটটি অন হচ্ছে না, পোর্ট করছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইএমএমসিটা আবার রিভলভ করতে হয়। তো এক্ষেত্রে অবশ্যই আপনার হ্যান্ড স্কেলের যে ব্যাপার সেটি রয়েছে। যদি আপনি একটু কৌশল অবলম্বন করে সেই বিষয়টি মাথায় রেখে কাজ করেন তাহলে আশা করা যায় ইএমএমসি কোনো ফল্ট হবে না। তো এবার আমি সিপিইউ রিভলভ ইনস্টল এবং ক্লিনিং সবকিছু শেষ। আমি ইনস্টল করব এবং আশা করব আমার ফোনটি অন হয়ে যাবে। তো এ ধরনের যে ফোনগুলো বিশেষ করে স্যামসাংয়ের M02s, A02s অথবা আম A03s অনেক ধরনের ফোন রয়েছে। মিড রেঞ্জের বাজেটের যে ফোনগুলো মানে কম টাকার ১৫ থেকে ২০,০০০ টাকা এই টাইপের যে ফোনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু অনেক ফোনই রয়েছে যেগুলোতে সিপিইউ সমস্যা হচ্ছে। তো এই ধরনের সিপিইউ সমস্যা যেহেতু প্রতিনিয়ত আমরা কাজ করি বা এই প্রবলেমগুলো ফেস করি, সেহেতু এই কাজগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে এবং সহজভাবে কাজগুলো কিভাবে করা যায়, সেই বিষয়ে একটু ধারণা থাকলে খুব সহজে কিন্তু এই প্রবলেমগুলো ফিক্স করা যায় এবং কি যারা এই ধরনের সমস্যায় পড়েন তারাও কিন্তু এই প্রবলেমগুলো ফিক্স করে নিতে পারেন। বিশেষ করে স্যামসাং M02s এই ফোনটিতে একটি প্রবলেম যদি আপনার এভাবে সিপিইউ থেকে সমস্যা হয়ে ফোনটি ডেড হয়ে যায়, অনেক ক্ষেত্রে চার্জিংয়ে কিন্তু টোটালি কোনো রেসপন্স করে না এবং কোনো ধরনের চার্জিং আই চার্জারে কোনো লোডিং দেখায় না। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এটি সিপিইউ রিভলভ করে বলা যায় যে এটি সলভ হয়ে যাবে যদি আদারওয়াইজ ফোনটিতে অন্য কোনো প্রবলেম না থাকে। তো দেখুন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম ফিটিং করেই চার্জে লাগিয়েছি, চার্জিংয়ের লোগো এসেছে। তবে ব্যাটারির চার্জ একটু কম রয়েছে মনে হচ্ছে। আমি একটু অপেক্ষা করব এবং পুরোপুরি একটু চার্জ হয়ে গেলে তারপর অন করার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। তো এ ধরনের ফোনগুলো যেহেতু প্রচুর পরিমাণে সেল হয়েছে, অনেকেই ইউজ করছেন। এগুলো খুব রাফ ইউজের জন্য ভালো এবং কি এই ফোনগুলো আসলে গেমিং ফোন না বা এগুলো খুব হাই রেঞ্জের ফোন না। কিন্তু এই ফোনগুলো কিন্তু প্রচুর সমস্যাও হচ্ছে এবং অনেকেই এই ফোনগুলো চার্জ উঠছে না বা হঠাৎ করে ডেড হয়েছে বা হ্যাং হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু সলভ করতে গিয়ে সলভ করতে পারছেন না বা কী সমস্যা বুঝতে পারছেন না। তো এই সমস্যাগুলো হলে আপনারা খুব সহজে এভাবে সলভ করে নিতে পারেন একজন এক্সপার্টের মাধ্যমে। আপনারা চাইলে আমার কাছেও কুরিয়ারে পাঠাতে পারেন এই ফোনটি যেভাবে এসেছে। কুরিয়ার সার্ভিসে অনেকেই কিন্তু এ ধরনের ফোনগুলো পাঠান। যেহেতু খুব সচরাচর অ্যাভেলেবল এই ফোনগুলো
সব জায়গায় ঠিক করা যায়, আমি বলবো আপনার নিকটস্থ যারা টেকনিশিয়ান রয়েছে তাদের দিয়েও এই কাজটি করিয়ে নিতে পারেন। আর চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে ফোনটি পাঠিয়ে দিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।